লে শালা, সারাটা রাস্তা এলাম তখন হাগা পেল না, আর হাগা পাওয়ার জন্যই টোটো করা। তখন হাগা পায় না, এবার এখন পেটটা মোচড় দিচ্ছে, মনে হচ্ছে যেমন এক্ষুনি পায়খানা পাবে। কি হে, তোমার শ্বশুর ঘরে তো কেউ এলো নেই তোমাকে নামাতে, তা কি করব, বসেই থাকবো নাকি? তাও তো, অত ব্যস্ত হইও না। আমি ভাবছি অন্য কথা, আর তুমি ভাবছো অন্য। কেন, তুমি কি ভাবছো, বিয়াটা করবে না নাকি? তাইলে বলো, এক্ষুনি টোটো ঘুরিয়ে ঘর চলে যাচ্ছি। আরে না রে বাবা, ঘর যেতে হবে না, এক্ষুনি আসবে এক। কিন্তু আমি ভাবছি এখনো যখন আসে না, এখানটা ফাঁকা আছে, আমার পায়খানা পায়খানা পাচ্ছে, একবার চট করে বাস জোড় দিকে চলে যাবো, পায়খানাটা করে আসি। সে তুমি বাস ঝোড়ে যাবে যাও, ডোবার পাড়ে যাবে যাও, যেখানে যাবে যাও, কিন্তু দেখো বাপু, একটি কথা, তখন পরে বলো না যে আমি বরের বেশি আছি, টোপর পরে আছি, এত সব সামলাতে সামলাতে ছচাতে পারছি নি, আমাকে একটু ছচি দাও, সেটি হবে কেন? ও বাবা, আমি তোমাকে ছোচাতে বলবো কেন? আমার কি কোনো লাজ লজ্জা নাই? এই তোমার সাথে বকতে বকতে না আমার আরো জোর পায়খানা পেয়ে গেল, তুমি একটু চুপ দাও তো। দেখো, এখনো সময় আছে, ঘুরে ঘর চলো। বিয়াটি একবার হয়ে গেলে না, আর করার কিচ্ছু থাকবে নাই, জীবন পুরা বরবাদ। এই পেটটা মানে তোমাকে বাধা দিচ্ছে, তুমি শুনছো নাই, পরে বুঝবে ঠেলা। এ পুটকি, জলদি আয়, বর এসেছে। যাও, তোমার আর বাস জোর দিকে যাওয়া হলেও নাই, একবারই শ্বশুর ঘরে যে এই করবে। হ্যাঁ, উলু দিচ্ছি, চ তুই জামাইকে কোলে করে নামাবি নি? আরে অতক্ষণ ধরে অত ভাবনা চিন্তা না করে, তখন যদি আমি বাস চড় দিকে চলে যেতাম, এখন কি আমার হাগা হয়ে যেত। এবারে এরা চলে এসেছে, আর তো যেতে পারবো না, আর আমার দমে জোর পায়খানা পেয়ে গেছে, আর দাঁড়াতেও পারবো না। কি যে করবো বুঝতে পারছি নি। তাড়াতাড়ি আসবে সে লয়, আসছে দেখ, যেমন সে র্যাম্পে হাঁটছে। সে আবার কি, তুই কোলে করে নামা, আমি উলু দিচ্ছি। আবারে ইয়া শাশুড়ি যা গতর, বর তো বর, টোটো শুদ্ধ তুলে দিবে। আরে আর আমি দাঁড়াতে পারছি না, এবার আমি ধুতিতেই হেগে দেবো। এ বাবা, ইয়ার কোলে চাপলে তো পেটটা আরো চিপিয়া যাবে, পাছে বেরিয়ে যায়। না না শাশুড়ি মা, আমার কোলে নিতে হবে না, আমি একাই হেঁটে চলে যাচ্ছি। হ্যাঁ বাবা, তা বললে কি হয়? তুমি নতুন জামাই, আমাদের নিয়ম আছে, এসো কোলে করে নিয়ে যায় তোমাকে। সালা গেলো করেছে, ই আমার কোলে না নিয়ে ছাড়বেক নাই। যা বটে বটে, লিবেক যখন কোলে চেপেই যায়। দাঁড়াও দাঁড়াও, এরকমই ধরে দাঁড়িয়ে থাকবে, শাশুড়ি জামাইয়ের এই সুন্দর মুহূর্তটার একটা ছবি তুলে নি। পালা ইও আর আসার সময় পাই নাই, যত তাড়াতাড়ি করছি আমি তত দেরি করে দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, নাও ক্যামেরাম্যান, তুমি একটা নয় অনেকগুলো তুলো, তোমার এত টাকা দিয়েছি। ইসালা বলছি আরো অনেকগুলো তুলবে, আমার থাইলে হয়ে গেল আজকে। লাইট, ক্যামেরা, অ্যাকশন। ক্যামেরাম্যান হয়েছে? হয়েছে। এবার সেই যেমন হিরোগুলো হিরোইন দিকে নেয়, ওইভাবে কোলে নাও, ওইভাবে একটা ফটো তুলি। শালা ক্যামেরাম্যান, তোকে আমি পরে দেখে নেবো। বাহ বাহ, খুব সুন্দর পোজ, এরকমই দাঁড়িয়ে থাকবেন কিন্তু। লাইট, ক্যামেরা, অ্যাকশন। ক্যামেরাম্যান দাঁড়াও তো, কি হলো দেখি, হাতটা সেই গরম গরম নরম নরম কেমন লাগছে, কি বটে আগে দেখি, তারপরে ফটোশুট হবে। বাবা, হ্যাঁ জামাই, এটা কি হলো? আমি তোমাকে ফটো তোলার জন্য কোলে নিয়েছি, আর তুমি আমার কোলে বসে বসে হাগছিলে। না শাশুড়ি মা, মানে এটা ভুল করে হয়ে গেছে। গায়ে হেগে দিয়েছো, এটা আরো ভুল করে হয়ে গেছে? তুই জানোস না, তুই বুঝতে পারছ না যে তুই হাগেছো বলে আমার ভালো এত দামি শাড়িটা নষ্ট হয়ে গেল যে। কি তার মানে এখন দুধ কা দুধ পানি কা পানি হয়ে গেল? গায়ে হলুদের গামলাতে ই হেগে দিয়ে পাঠিয়েছিল মনে হয়। দাঁড়া, তোর হাগা আমি বার করছি। তুই গামলায় হেগেছু, আমি কিচ্ছু বলিনি। তুই গায়ে হলুদে দিয়ে পাঠিয়েছু, আমি কিচ্ছু বলিনি। আর আজ তুই আমার গায়ে হেগেছু, আমার ভালো শাড়িটা নষ্ট করে দিয়েছু, আজ তোকে আমি ছাড়বো না। লাওয়ান্তি, এভাবেই দাঁড়িয়ে থাকো, একটা ফটো হয়ে যাক। কি বললি? এই গোটা গায়ে নিয়ে দাঁড়িয়ে আমি ফটো তুলবো? নে, তোর মুখে দিয়ে দিয়েছি, এবার তুই যত মন ফটো তুল, মন ভরে প্রাণ ভরে ফটো তুল, যে ফটোগুলো বানাবি, বানিয়ে তোর ঘরে টাঙিয়ে রাখবি। আমার মুখে দিয়া লাই, বার করছি, দাঁড়া। এই নে। আমি কেন নেবো? এই নে, তুই নে। না না, তুই নে। বাবা তোরা ছোড়াছুড়ি করছু কর, আমরা পাড়া পড়ছি, আমাদের গায়ে আবার কেন দিচ্ছু? লে যার জিনিস চাইলে। এতক্ষণে খুব সুন্দর দেখাচ্ছে।